আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছি পোয়াচর। একজন মানুষ আগে সব সময় কাজ করে খেত, যিনি একটা রোড অ্যাক্সিডেন্টে ওনার পায়ের সমস্যা হওয়ার কারণে উনি কাজ করতে পারতেছেন না। আসলে কি বলবো, ওনার এই যে যে অবস্থা, এই ঘরটা ওনার দেখেন, এই যে ঘরের কি অবস্থা, এই যে ঘরটা একটু দেখেন, ওনার ঘরের অবস্থা আসলে খুব খারাপ অবস্থা। আর আমরা আসছি, এদিকে আসেন, উনি কিন্তু আমাদের কাছে আছে। দেখেন এই যে ওনার পায়ের অবস্থা দেখেন, ওনার আসলে অবস্থাটা খুবই খারাপ। ওনার অবস্থা আসলে খুবই খারাপ, উনি হাঁটতেও কষ্ট হচ্ছে। এখন উনি যে হাঁটতে পারতেছে না, তো কাজ করবে কিভাবে, সংসারটা চালাবে কিভাবে? আপনি এই যে আগে তো ভালো ছিলেন, কাজ করে খাইতেন নাকি? রোডে কাজ করতাম আগে, মনে করেন আজ আমি আজকে দুই দেড় বছর আমি আজকে ঘর বড়ে আমি কোনো কাজকর্ম করতে পারি না। তাহলে আপনি এখন কাজকর্ম করতে পারতেছেন না। এখন আসলে আপনার যে অবস্থা দেখতেছি, কাজকর্ম তো করতে পারবেন না, অ্যাক্সিডেন্ট যেহেতু হয়েছেন। কারণ হয়তো আপনার যে পরিস্থিতি কি বলবো আর ভাই, আসলে বলার ভাষা নাই। তো আসলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি মানুষকে দেওয়ার চেষ্টা করি। তো আপনার জন্য শুনছি, আপনার জন্য চেষ্টা করতেছি সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি দেওয়ার জন্য। আচ্ছা, আমরা দেওয়ার আগে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আর আপনারা ধরেন সাহায্য করেন, তাহলে আমি একটা ওষুধ বড়ি খাবো আর আমি ঘরে চিকিৎসা করবো। আমার ঘরের অবস্থা তো আপনারা দেখছেন। আচ্ছা, তো আপনার ফ্যামিলির মধ্যে কে কে আছে? আপনার ছেলে সন্তান কয়জন? আমার দুই মেয়ে, আর ছেলে টেলে নাই। আমার দুই মেয়ে ছোট ছোট এই আর আমি মনে করেন প্রতিবন্ধী অবস্থা, আমি কোনো কাজকর্ম করতে পারি না। চার মিনিটের টাকায় আনি আমি খাইতে আছি, চলতে আছি। তার মানে আপনার আয়ের কোনো উৎস নাই? যে না, আর আয়ের কোনো উৎস নেই। সুপ্রিয় দর্শক, শুনছেন ওনার কথা। আসলে কি বলবো, ওনার যে অবস্থা দেখলাম আসলে খুব মর্মান্তিক অবস্থা। ওনার চলাফেরার কোনো কায়দায় নাই, মানুষ ওনাকে কিছু সাহায্য করে, ওই সাহায্যের মাধ্যমে উনি চলে, এভাবে খায়। তো আমি কি বলবো আর, আমাদের ফরিদগঞ্জ থানার ভিতরে, আমি বাইরে যাইতেছি, আমাদের ফরিদগঞ্জ থানার ভিতরে অনেক শিল্পপতি আছে, দানবীর মানুষ আছে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, ওনার জন্য কিছু করেন আপনারা। হয়তোবা আপনাদের উসিলায় যদি উনি কিছু কইরা খাইতে পারে। এখন হয়তোবা আমরা তো আর বেশি কিছু দিতে পারবো না, তো আমাদের তরফ থেকে আমরা হালকা কিছু উপহার ওনার জন্য নিয়ে আসছি। প্রফেশনাল না, ঠিক আছে, আমরাও তো এরকম ওই যে কাজকর্ম করি। তারপর আপনার কথা শুই না, আমাদের নিজেদের সবার, এই যে বাবু ভাই আছে, ওনার পক্ষ থেকে আমরা মিললে একটু কিছু আপনাদের সাহায্য করার চেষ্টা করতেছি। এটার মধ্যে সামান্য উপহার, তেমন বেশি না। আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে। তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, সবাই যেন ওনার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করেন, ওনাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আর আপনার কোনো বিকাশ নাম্বার আছে? আমাদের দর্শকের মধ্যে আমাদের ভাই বেড়াদার বিদেশে থাকে, অনেক মানুষ থাকে, যদি আপনাকে সাহায্য করতে চায়, আপনার কোনো বিকাশ নাম্বার আছে? আচ্ছা, উনি ওনার বিকাশ নাম্বারটা বলবে। যদি আপনার কেউ ওনাকে সাহায্য করতে চান, অবশ্যই ওনার এই বিকাশ নাম্বারে ওনার সাথে যোগাযোগ করবেন। আপনার বিকাশ নাম্বারটা বলেন। 0185343649। তারপরও আমরা বিকাশ নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব। আপনারা আমাদের এই যে উপহারটা, সামান্য একটা উপহার, বেশি কিছু না, আমাদের সাধ্য অনুযায়ী আমরা যতটুকু পারছি আমরা ওনাকে হেল্প করার চেষ্টা করছি। এখন আপনাদের দৃষ্টি আকর্ষণ থাকবে, দেখা গেছে আপনারা দেওয়ার ইচ্ছে আছে, আপনারা অনেক মানুষের জাকাত দেন, ঠিক আছে, আপনাদের দেওয়ার ইচ্ছে আছে। এখন যদি এই লোকটাকে একটা কর্মের ব্যবস্থা করে দিতে পারেন বা কোনো কিছু ব্যবস্থা করে দিতে পারেন, কারণ দুইটা মেয়ে আছে ছোট ছোট, ওনার এই মেয়েগুলা লিয়া উনি সুন্দর মতো চইলা ফিরা খাইতে পারবে। আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি।